নীল নদের পানি যেমন নীল নয়, তাদের ইসলামটাও ইসলাম নয়। তারা একটি মুনাফিকি কাজ করে যাচ্ছে, তাদের আচরণ হচ্ছে রাজনৈতিক দ্বিচারিতা। তোমরা যে বাংলাদেশে আছো এটাই তো বেশি। তোমরা আবার নির্বাচন বানচাল করার কে? এই নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু চায় না। বাংলাদেশের এখন আইন শৃঙ্খলা প্লাস আমাদের এই তরুণদের কর্মসংস্থান, বেকারত্ব বেড়েই যাচ্ছে। প্রতিটা ইনস্টিটিউশন স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে তলানিতে পড়ে আছে। এখন বাংলাদেশ একটি ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্যদিকে পতিত সরকার হাসিনা ইন্ডিয়ায় বসে আমাদের এই দেশের একটি গুপ্ত সংগঠন তাদের সাথে আঘাত করেছে। ইন্ডিয়া, জামাত এবং এনসিপি, ওরা একসাথে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করে দিতে চাচ্ছে। কোনোভাবেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের সৈনিক, আমরা এর সমুচিত জবাব দেব এবং যে করেই হোক এই নির্বাচন যারা বানচাল করতে যাবে তাদেরকে প্রতিহত করব। একটি সংগঠন তারা বলে তারা নাকি ইসলামী সংগঠন। আরে নীল নদের পানি যেমন নীল নয়, তাদের ইসলামটাও ইসলাম নয়। মদের সামনে যদি হালাল বলি, মদ হালাল হবে না, তাদের ইসলামটাও সেরকম হালাল নয়। তারা একটি মুনাফিকি কাজ করে যাচ্ছে, তাদের আচরণ হচ্ছে রাজনৈতিক দ্বিচারিতা। তারা মনে বলে এক, করে আরেক। তারা সবসময় কোন না কোন রাজনৈতিক দলের উপর ভর করে রাজনীতি করেছে। আরে বাংলাদেশের মানুষ 1971 সালের আগেই তো তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ জানে তোমরা কি করেছো। তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছো। আরে তোমরা যে বাংলাদেশে আছো এটাই তো বেশি। তোমরা আবার নির্বাচন বানচাল করার কে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশ স্বাধীন করেছে, তেমনি আমাদের এই প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে